সাথী বানাইবা, ওই কবরে কার সাথী বানাইবা, সঙ্গের সাথী বানাবা। এজন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার গোলামেরা শুনো, তোমরা বান্দা আমি আল্লাহরে যদি পাইতে চাও, আমি আল্লাহরে যদি কবরে সাথী বানাতে চাও, আমি আল্লাহরে যদি কবরে পাইতে চাও, তাইলে বান্দা আগে ভালোবাসো আমার নবীকে, মুহাম্মদ নবীরে ভালোবাসো। মুহাম্মদ নবীরে যদি ভালোবাসতে পারো, তাইলে বান্দা আমি আল্লাহকেই পায়া যাইবা। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী কত মায়ার নবীরা শোনো, এর নলকা কায়াম গ্রামবাসী, আমার নবীর যদি কবরে পাইতে চাও, আমার নবীকে মহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর মহাব্বত করো, আমার নবীর ভালোবাসা দাও, সুন্নতের মালা গলায় লাগাও। আরে যুবক, দিলের কান লাগায়া শোনো, নবীরে যদি ভালোবাসতে পারিয়া, নবীরে যদি মহাব্বত করে খুশি করতে পারো, তাইলে যুবক ওই কবরের মধ্যে তোমার আমার বন্ধু সাথী হবে আমার মুহাম্মদ নবী। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, মারহাবা বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কোন দিন জানো আইসা পারে যুবক, কোন দিন জানো আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলো, কথা ঠিক কিনা? নবীরে মুহাব্বত করো, কেমনে মুহাব্বত করবারে যুবক? আল্লাহু আকবার। কেমনে মুহাব্বত করবা? বলে মাপকাঠি আছে, নবীরে মাপকাঠির লেভেল অনুযায়ী মুহাব্বত করো। নবীরে মুহাব্বত করেছেন নবীর আদরের সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম নবীরে জান প্রাণ দিয়া ভালোবেসেছে। ওই সাহাবায়ে কেরামের জীবনী তাকাও, মায়ার নবীরে কত সুন্দর করে ভালোবেসেছে। কত সাহাবী জীবন দিল নবীরে ভালোবাসতে গিয়া, কত সাহাবী নিজের জান মাল দিয়া দিল। বলে নবীরে দেয় নাই, দেয় নাই, বলে আল্লাহর রাস্তায় সব বিসর্জন করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন একবার। আমার নবীরে ভালোবাসেছিল একজন সাহাবী, সাদ সালামী। নাম কি তার? এই সাদ সালামী নবীরে এত সুন্দর করে ভালোবাসত। এই সাদ সালামীর চেহারা কেমন আপনারা জানেন কিনা আমি জানি না। সাদ সালামী ছিল একজন কালো মানুষ। মক্কার লোকেরা, আরবের লোকেরা
সাদ সালামীকে উপাধি দিল গুরাবাতুল আরব, আরবের কালো কাক। তারে দেখলেই বলতো ও গুরাবাতুল আরব, ও কালো কাক এদিকে আসো। আমার গ্রাম বাংলায় কোন মানুষ কোন ছেলের নাম যদি এরকম চেহারা যদি কালো হয়, তাইলে আমরা ডাক দিই কালু। কয়া কি কই? কালু কয় না? কালু নাম দিছে কে? বলবো তো কালা, পাতিলের কালির চাইতো কালা আছে না? সাদা 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 কালা আছে না নাই? ওই দেখ 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 লাভ দে উঠে, মানে লিয়ার যে কত রে বাইরে বাবারে যুবক রে। এই সাদ সালামী এত কালার কালা শুনো গো, সাদ সালামী কালো মানুষ, আরবের লোকেরা ডাক দেয় গুরাবাতুল আরব, ও কালো কাক। ওই একদিন নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। নবীর সাহাবী সাদ সালামী নবীজির সামনে গিয়া মনটা বড় বেজার, মনটা বড় ভার, ভার মন নিয়া সাদ সালামী নবীজির সামনে এসে বসে গেল। মায়ার নবী ডাকতে বলে, সাদ কেন তোমার মনটা বার? অন্য অন্য দিনের মতো তোমার মুস্কি হাসি দেখতে পাই না। নবী আমার এই কথা বলে নিজেও মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ বলে। সাদ সালামী ডাকতে বলে, নবী গো আপনি আমি কালো বলে আমারে দেইকে হাসেন? আমি প্রত্যেক দিন হাসি আপনার নুরানি চেহারা দেখে। কত সুন্দর নবী আমার। ওরে কায়েম গ্রামবাসী, কায়েমপুরবাসী, দিলের কান লাগায় শোনো। সাদ সালামী ডাকতে বলে, নবী গো আপনার নুরানি চেহারা যখন দেখি আমার কলিজা শান্তি লাগে। আজকে আমি সাদ সালামী আপনি নবীর সামনে এসে আমি বসে গেলাম, আমারে দেখে কেন হাসেন? নবী আমার ডাকতে বলেন, সাদ তুমি কি মনে কষ্ট পেয়েছো? সাদ বলে, নবী গো এখনো মনে কষ্ট পাই নাই, তবে অবাক হলাম। আমার নবী ডাকতে বলেন, সাদ তোমার মিষ্টি হাসি দিলি কালা মানুষ তুমি, তোমার চকচকা দাঁত গুলো আমারও বড় ভালো লাগে। তুমি হাসি দিলে তোমার দাঁত গুলো খুব ভালো লাগে, এজন্য আমি আজকে নিজেই হাসলাম। সাদরে তুমি তো অন্যদিন আসো, কিন্তু অন্যদিন আসিয়া মুস্কি হাসি দাও, আজকে কেন দিলে না? স্যার তুমি হাসি দাও না দেওয়ার কারণটা আমারে বলো দেখি। আল্লাহু আকবার জোরে বলেন। সাদ সালামী ডাকতে বলে, নবী গো আমি শুনলাম বিবাহ করা আপনার সুন্নাত। আমি সাদ সালামী আমার জীবনে কতই কিছু করলাম, কত আমল করলাম, একটা আমল আমার মিস নাই, বাকি নাই। আমার মনে মনে খারাপ লাগে, সবাই বিয়ে করায় আমি নবীর সুন্নতটা আদায় করতে পারি না, আমি বিবাহ করতে পারি না। নবী আমার ডাকতে বলেন, আরে সাদ তুমি কেন বিবাহ করতে পারো না? সাদ সালামী ডাকতে বলে, নবী গো এই জন্য আমি পারি না, আমি বড় খালার খালা। আমার চেহারা বলো কালা গো, আমার চেহারা কালো হওয়ার কারণে যেই ফ্যামিলিতে যাই আমারে নট অ্যালাউ করে, আমারে অ্যালাউ করে না, পছন্দ করে না। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ,
এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিন্দিতা 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 নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আছে না নাই? সাদে সালামি বলে নবী গো, মায়ের নবী আমার, আমি সাদের বড় কষ্ট, আমার সঙ্গে কেউ মিয়া বিয়া দিতে চাই না, আমি বড় কালো। অনেক সময় কালো পাত্র দেখে আমরাও মিয়া বিয়া দিতে চাই না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরে হুজুর মানুষ, আমার এক বন্ধু চেহারাটা কালো, বিয়া করতে গেছে একজন আলেম মানুষ, পাত্রী দেখে কইছে না রে মা, না চলে না, কালা জামের সঙ্গে বিয়ে বসবো না। কালা জামের সঙ্গে কি করবে না? বিয়ে বসবো না। এটা ভালো মানুষ, যদিও কালা, ভিতরে তো অন্তর ভালো, নাকি কম? আমি উপরে দেখলাম কালা, পছন্দ হইল না, এই জন্যই তো ওই সিটার বাটপারের হাতে করে খালি গুতনি খা। কথা কয়, কথা বোঝে না। ওই না দেখ মা, কেঙ্কা মাহারাই মারছে মা। আছে না নাই? তোর না জামায়ে 2 সাওয়ালের বাপ মা, তোর না জামায়ে মদ গাঁজা খাই যে মায়া। ওই না দেখ মা, ও কেঙ্কা মাহারাই মারছে মা, ও কেঙ্কাই দাস ও আমাকে বিয়াই দিছিল মা। ঠিক কিনা? জলকান ঠিক কিনা? ও কেঙ্কাই দাস ও আমাকে বিয়াই দিছিল মায়া। ওই না দেখ মা, ও কেঙ্কা গুতাই দিছে মা। ওই না দেখ মা, ও ফাইটা ফাইটা জীবন তো খুব সালাক। মেলা আছে যৌতুক দিয়া বিয়া দিতে রাজি, হুজুর জামার সঙ্গে দিতে রাজি নেই। কথা কয় না কেন? কয় হুজুরের কামাই নাই। আরে বিয়ে তুই জানো, একটা হুজুর এক রাত্রে যে খাবার খায় তোর 14 গোষ্ঠী 1 মাসটা খায়। কথা বলেন না কেন? এরা আজকে যে খাবার দিছে, ওরে আল্লাহ রে আল্লাহ, কয়টা খাবো আর কয়টা পকেটে বড় আল্লাহ জানে। হ্যাঁ, কয় হুজুররা ভাত পায় না। কেটা কইছে? কাউকে ছিটালে ভাতের অভাব আছে না? ভাত ছিটালে কাউর অভাব আছে? আপনারা তো ইয়াও বোঝেন না, ওয়াও বোঝেন না, খালি তালে আছেন। হুজুর ভয় কি? এরে বাবা শুনো, সাদে সালামি ডাকডা বলে নবী আমার, আমি বড় কালো, যার কারণে আমার সঙ্গে পাত্র বিয়ে দিতে চাই না, পাত্রী দিতে চাই না। নবী বললেন ও সাদে সালামি, এই যে নাও, আমি নবী একটা দস্তখত লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে অমুক বাড়িতে যাও, ওই বাড়ি গিয়ে সালাম দিয়ে এই চিঠি ধরাইয়া দিবা। সাদরে আমি নবী বলে দিলাম, তোমার সঙ্গে দেখো বিয়া দিয়া দিবে। সাদে সালামি চিঠিটা পাইয়া ভার মন খুশি হয়ে গেল। সাদে সালামি এবার খুশি চিত্তে দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে যাই রে, কতদিনের মনের আশা, বিয়া করতে চায়, বিয়া কেউ সঙ্গে দেয় না। কিন্তু নবীর চিঠি পাইছে, সাদে সালামি ঠিকই মনে করেছে আমার নবী দিল চিঠি, এই চিঠি কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার নবী দিছে 100% গ্যারান্টি, বিয়া হবে, আমার বিয়া হবে। মনে নতুন আনন্দ জাগলো। ওরে নলকা কায়েম গ্রাম বেশি, দিলের কান লাগায় শোনো, আনন্দের ঢেউ বইতেছি। যাইতে যাইতে অন্য অন্য সাহাবীদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরে সাদ, অন্য অন্য দিন তোমাকে এত খুশি দেখি না, আজ কেন তুমি এত খুশি? সাদে সালামি বলে আমার বিয়া হবে, আমি বিবাহ করব, নতুন বধূর মুখ আমি দেখব।
অন্য অন্য সাহাবীরা ডাকতে কয় ওরে সাদ, না 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 না, তুমি কালা মানুষ, নিজের চেহারা কি একবার দেখছো? তোমার সঙ্গে কেউ বিয়া দিবে না, কারণ তোমারে আরবের লোকেরা উপাধি দিল গুরাবাতুল আরব। তুমি হলো আরবের কালো কাক, পাতিলের কালি কেমন, তার চাইতে ডবল কালা তুমি। ওরে সাদে সালামি, তোমার সঙ্গে বিয়া দিবে না। সাদে সালামি দেখতে বলেন, ভাই আমার নবী আমাকে চিঠি দিছে, এই চিঠি আমার দায়িত্ব ওই বাড়ি বরাবর পৌঁছাবো। যদি আমার কপালে থাকে হবে, না থাকলে না হবে, কোনো আফসোসের বিষয় নাই। সাহাবায়ে কেরামকে পার করিয়া আবার রওনা দিলেন। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? সাদ সালামি যাইতেছে, যাইতে 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 এমন হয়ে গেল, সাদ সালামি ওই উক্ত ঠিকানা বাড়ির নিকটে চলে গেলেন। সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ওরে ঘরের মানুষ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এরে কায়েম গরম বেশি, এরে লনকার ভাই, এইবার সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম। কে কোথা থেকে আসছেন পরিচয় দেন। বলে আমি নবীর সাহাবী, আমি নবীর পক্ষ থেকে আসছি, আপনার দরজা খোলেন। বাজান বাড়ির গেট খুলিয়া দেওয়া হলো রে। গেট খুলিয়া দেওয়ার পরে সাদ সালামে এবার দৌড়াইয়া চলে গেলেন বাড়ির ভিতরে। বলেন মুরব্বী গো, আমার নবী একটা চিঠি দিছে। বলে কিসের চিঠি? বলে বিবাহের চিঠি। বলে কার সঙ্গে? বলে আমি পাত্র, সামনে রেডি আছি। কয় কি চাও? বলে আপনার মাইয়ারে আমার সঙ্গে আমার নবী বিবাহ দিতে বলেছে। মেয়ের বাবা ডাক কয়, তুমি যাই কালার কালা, তুমি কি নিজের চেহারা দেখেছো? বলে আমি জানি আমি কালা, আমার মতো কালা আর কেউ নাই। আপনি যদি দেন, আপনার মাইয়াটারে আমি বিয়া করে নিয়ে যাব। ওই মেয়ের বাবা ডাকতে বলে, না না, যাও যাও, তোমার সঙ্গে আমি বিয়া দিব না, কারণ তুমি যেই কালার কালা, তুমি এমন কালারে, তুমি যাও। বলে নবীর চিঠি কিন্তু বুঝা শুই না বলবেন। বলে চিঠি আমি দেখব না, পাত্র দেখেই পছন্দ না, পাত্রী কেমনে দিব? এবার সাদ সালামি বাজান রে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রে কয়, আল্লাহ রে, এত বুক ভরা আশা নিয়ে আমি আসলাম, আমার সঙ্গে কেউ বিয়া দেয় না, আমার সঙ্গে কেউ বিয়া দেয় না। ও আল্লাহ, তুমি তো আমারে বানাইছো, আমি ইচ্ছা ভাবে কালো হই নাই রে মালিক, তুমি আমারে কালো বানাইছো। এটা তোমার খেলা, তোমার লীলা, তুমি বোঝো। আমার ডাইনে তাকালে কত ফর্সা মানুষ দেখা যায়, আমার বামে তাকালে কত ফর্সা মানুষ, আর তুমি আমার এমন কালার কালাই বানাইছো, আমার সঙ্গে কেউ বিয়া দিতে চায় না রে। ওরে আল্লাহ, আমার কি দোষ? এবার সাদ সালামি বাজান কান্না করতে করতে নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিল। বাজানরা যেই মেয়েটাকে বিয়ে করতে গেছিল, ওই মেয়েটা হলো হুরে মদিনা। আল্লাহু আকবার। ওই মেয়েটাকে মদিনার লোকজন উপাধি দিল হুরে মদিনা, মদিনার হুর। মেয়েটা বড় সুন্দর।
এই মেয়েটা তো সুন্দর, হুর পরীর মতো চেহারা, হুরের মতো চেহারা। ওই মদিনার লোকজন তাকে কি করলো? উপাধি দিল হুরে মদিনা, মদিনার হুর, মদিনার বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী দেওয়ার কারণে মেয়ের বাবা বলল, না তুমি চলে যাও, মাইয়াটারে আমি বিয়া দিব না। এদিকে যখন সাদ সালামি মেয়ের বাড়ি থেকে বাহির হইয়া নবীর দরবারে যাওয়া, ওই সময় ঘরের মধ্য থেকে মাইয়া ডাক দিয়ে বলে, বাবা কোন লোকটা আসলো, কার সঙ্গে আপনি কথা বললেন? বলে, নবীর পক্ষ থেকে একটা চিঠি আসছে, ওই পত্রে দেখলাম তোমার বিবাহ ওই ছেলেটার সঙ্গে দিতে বলেছে, কিন্তু মা তুমি দেখো ওই ছেলেটা বড় কালো, ওই কালো ছেলের সঙ্গে আমি তোমার বিয়া দিতে পারবো না। আমি তোমার অভিভাবক, আমারও মত আছে, আমারও স্বীকারোক্তি আছে। মেয়েটা দেখতে বলে, বাবা রে শোনো, তুমি যেহেতু ছেলেটারে দেখাছো বড় কালো, আমি ঘরের আড়াল থেকে উকি মেরে দেখি আসলেও ছেলেটা বড় কালো। ও বাবা, আমি পরে চিন্তা করে দেখলাম, বাবা তারায়া দিলা, আমি চিন্তা করে দেখলাম রে, আমার নবী যেহেতু সাদ সালামিরে পছন্দ করছে, আমার নবী যেহেতু সাদ সালামিরে পছন্দ করছে, যেই চোখ দিয়া নবী দেখছে ওই চোখ না জানি কত সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। না জানি আমার নবীর চোখ কত সুন্দর। ও বাবা, আমার নবী কত সুন্দর নবী। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। আল্লাহু আকবার। জোরে। আমার নবীর চেহারা বাজান কোনো ময়লা নাই, চাঁদের গায়ে ময়লা দেখা যায়। আমার নবীর গায়ে কোনো ময়লা নাই, কিন্তু চাঁদের গায়ে ময়লা দেখা যায়। মেয়ে ডাকতে বলে, বাবা শুনো, এই সাদা সালামিরে আমার নবী, যেই সুন্দর নবী ওই সুন্দর চোখ দিয়া দেখে দেখে পছন্দ করে দিয়েছে। ওরে বাবা, আমি বুঝলাম আমার নবী তো খারাপ পছন্দ করে না। বাবা, ছেলেটা যদিও কালা, বাবা রে আমার নবী তো ভুল ডিসিশন দিবে না। বাবা, আমার নবীর পাগল আমি, আমার নবী যেইটা চয়েস করেছে ওইটা হাজারো যদি কালা হয়, আমি মাইয়ার কোনো সমস্যা নাই, আমি সাদ সালামিরে বিয়া করতে রাজি আছি। আল্লাহু আকবার। ও বাবা, তুমি যাও তাড়াতাড়ি নবীর দরবারে যাও, তাড়াতাড়ি তুমি গিয়ে বলো তুমি আমারে সাদ সালামির সঙ্গে বিয়া দিয়া দিবা। বাবা, নবী ভক্তি কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে, নবীর জন্য সাদ সালামি দেখেন এমন একটা ঘটনা ঘটাইল। সাদ সালামি কান্দে, বাবা রে সাদ সালামি কান্দে কান্দে আমার নবীর দরবারে হাজির। দরবারে জগাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে কত মেয়ের বাড়ি গেলাম, কেউ আমারে বিয়া দেয় না, আপনি আজকে যেই বাড়িতে বাঁধাইলেন আমার দূর দূর করে তারা দিছে। নবী গো, আমার সঙ্গে তার মাইয়া বিয়া দেয় নাই। নবী আমার ডাকটা বলেন, সাদ টেনশন করিও না। ইতিমধ্যে মাইয়ার বাবা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর দরজায় হাজির হয়ে গেল। আল্লাহু আকবার।
বাবা যখন হাজির হইলেন মায়ার নবীরে গিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি সাদ সালামিরে কষ্ট দিছি, আমার বেয়াদবি মাফ করে দেন। আমি প্রথমে দেখে আমি আশ্চর্যিত হয়ে গেছি। আমার যেই মাইয়া, ওই মাইয়া হুরে মদিনা, আমার মাইয়া হলো মদিনার হুর। মদিনার মধ্যে আমার মাইয়া সবচেয়ে সুন্দর, বডি ফিটনেস সুন্দর, চেহারাও সুন্দর। নবী গো, এই জন্য কালা জামাই দেখা আমি মেয়ের বাবা, আমার মাথা গরম হয়ে গেল, যার কারণে আমি আমার মাইয়াটারে বিয়া দেই নাই। আমার মাইয়া আমার ডাক দিয়া বলে, বাবা শুনো, মায়ার নবী যেইটা পছন্দ করেছে ওইটা যদিও কালা হয়, ওরে বাবা দুনিয়ার কালা আসলে কালা মানে কালা ভাই পাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজান ভালো লাগতেছে নাকি? আর একটু বলবো শোনাবা। গভীর রাত্রি উঠাইয়া দিছো, অল্প সময়ে বয়ান করে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আজকে এখানে যারা বসে আছে, আমারে কত সোনা মুখখানা, সোনার চেহারা খানা দেখতে পাইতেছি। বাবাকে কোন দিন চলে যাব রে, আর জীবনে দেখা হতেও পারে নাও পারে। বাবা নবীর মায়া মোহাব্বত একটু চোখের পানি পালায়া দিও। সাদ সালামি বলে, নবী গো, এই লোকটা আমার দূর দূর করে তারা দিছে, মাইয়া আমার সঙ্গে দেয় না। আল্লাহু আকবার। আমার সঙ্গে দেয় না। মাইয়ার বাবা বলে, বাবা তুমি আমার মাফ কইরা দাও। আমার মাইয়ার কথা শুইনা আমার মগজ ঘুরিয়া গেছে। আমার মেয়ে ডাকতে বলে, নবী গো শোনেন। আমার মেয়ে ডাকতে বলে, বাবা রে, যেই মুহাম্মদ নবী আমার জন্য এরকম করিয়া জামাই চয়েস করেছে, ওকে আমি বিয়া করব। বাবা যদি তোমার আপত্তি না থাকে, নবী গো আমার ভুল ধারণা ভেঙে গেছে। মায়ের নবী গো, আপনি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন। সাদ সালামির সঙ্গে আমি মেয়ের বাবা, আমার মাইয়া তারা ঘুরে মদিনারে আমি ঘুরাবাতুল আরব সাদ সালামির সঙ্গে বিয়ে দিয়া দিব। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলাম না আওয়াজে। বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো দেখি দেখি। বিয়ে করছেন? বিয়া আর অবিয়া খেলা হয় না, আজকে খেলা হবে। কি হবে? খেলা হবে। আছে না? শুনলাম মারা গেছে নাকি আল্লাহ জানে। নিউজ ভুল নিউজ না সঠিক নিউজ জানি না। খেলা হবে একবারে আজরাইলের সঙ্গে খেলতেছে। বিয়ালের হাত তোলেন, যারা বিয়ে করছেন হাত তোলেন, তোলেন। ঠিক আছে, এবার হাত নামান। এবার অবিয়ালারা কারা বিয়ে করেন নাই, হাত তোলেন। এবার দেখবো দেখবো খেলা হবে, খেলা হবে। অবিয়া অবিয়া অবিয়া। ঠিক আছে, এবার হাত নামান। যারা বিয়ে করছেন তারা আগে তাকবীর দিবেন। রেডি আছেন আপনারা? ও মিয়া রেডি আছেন? আমি কিন্তু বিয়ে করছি বাবু, কেবল 9 বছর চলে, আমাকে অপমান করো না। ও ওরা খুব খুব ডেঞ্জারাস বলা পাবো, এদের থেকে সাবধান। আমরা দৌড়ে তাকবীর দিয়ে আমরা জয়যুক্ত হবো। কি করে? নারায়ে তাকবীর। এইবার দেখি অবিয়া মাজায় জোর আছে তোর বা নাকি মোবাইল দেখে জাকানাকা জাকানাকা আছে না? ও মাজায় জোর কি এরকম হারারা খালি ঝাঁকে। ফোন কি করে? খালি ঝাঁকে আর পোকায়, আর চোখ শেষ, আর চেহারা শেষ, আর কান শেষ। ডাক দেয়, এ লেবু কয় আই লাভ ইউ টু। হ্যাঁ, আসলে ওর দাদা ডাক দিছে, এ লেবু লেবু দে, ভাত খাবো। ও গম থেকে সেদিন যাই শুনছে লেবু, ও মনে করছে আমার প্রিয় তুমি আমাকে আই লাভ ইউ করছে, ও টু দিয়ে দিছে। আছে না নাই? কান শেষ, চোখ শেষ, খাবারের রুচিও শেষ। আছে না নাই? এবার দেখবো না মাজা হকতে করে বিয়া। ও বিয়ে ছাড়া কিন্তু অবিয়া। নারায়ে তাকবীর।
আরে ভাই আমার মুরব্বী হ্যাঁ জয় যুক্ত দিয়ে দিছো অবিয়া এবার ফার্স্ট। আপনারা খুশি অবিয়ালারা? আপনারা তো যুবক, আপনারা ফার্স্ট হইলে আমারও ভালো লাগে, কারণ তো আমি তো আর বুড়ো না। কি কন? আরে বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন। এক সাহাবী নবীজির কাছে আসছেন, তো আল্লাহ রাসূল কি করে বলছে বুড়া মানুষকে জান্নাতে যাবে না? মুরব্বি ভাই কান্দো না, কান্দিও না। আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ বুড়া মানুষ জান্নাতে যাবে না, এলে কেমন হবে? কয় আবে হায়াতে সুবাইয়ার 18 বছরের তাগড়া যুবক বানায়া জান্নাতে ঢুকায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবা শুনো, সাদ সালামি এই কথা শুনিয়া এক বুক বাজান শ্বাস ভিতরে নিলেন। আল্লাহরে কয় আল্লাহ রে, অবশেষে তুমি আমার বিয়ার ফুল ফুটাইলা। বাজান বলো তো দেখি হায়াত মউত কার হাতে? এই যে বিবাহ বন্ধন কার হাতে? বাবা সবকিছু আল্লাহর হাতে। এরে বাবা দিলের কান লাগায় শোনো, সাদ সালামি এইবার রাজি হয়ে গেলেন, মাইয়ার বাবাও রাজি। নবীকে বলা হলো নবী গো, আপনার দিন তারিখ অনুযায়ী আমার মাইয়াটারে এই ছেলের হাতে তুলে দিব। মায়ের নবী দিন তারিখ ঠিক করে দিল। দিন তারিখ ঠিক করার পর বাজান এবার কি করলেন? মেয়ের বাবা চলে গেল, সাহাবায়ে কেরাম বসে আছেন। সাদ সালামির ডাক দিয়ে কয় সাদ রে, নাও তোমার বিয়ের ফুল ফুইটে গেছে। আল্লাহু আকবার। এবার তুমি বিয়ে করতে যাইবা, কামাই লাগবে, টাকা দাও করি। টাকা পয়সা কিছু আছে, বিয়ের বাজার করা লাগবে। মায়ার নবী বলার সঙ্গে সঙ্গে সাদ সালামি ডাকতে বলে, মায়ার নবী গো, আমার পেটে খানা নাই, ওরে মায়ার নবী আমার, একদিন যদি খাই তো 3 দিন না খায় দেখি। নবী গো আমার পকেটে কোনো টাকা নাই। আমার নবী দেখতে বলেন সাদ সালামি শুনো, টেনশন করার দরকার নাই। এই যে আপনাদের মতো যারা বসে আছেন, নবীর সঙ্গেও সাহাবায়ে কেরাম বসে আছে। মায়ার নবী ডাকতে বললেন, ও ওমর ওসমান আলী, দাঁড়াও দাঁড়াও, আমার সব সাহাবীর থেকে তো কিছু টাকা কালেকশন করো, কিছু টাকা তুলো, কিছু টাকা উঠাও। আমার সাদ সালামির বিয়া, আমার সাদ সালামি বিভাগের বাজার করবে, তাড়াতাড়ি সাদ সালামির কিছু টাকা তুলে দাও। বাজান এবার সমস্ত সাহাবায়ে কেরাম থেকে কালেকশন করা হলো। বাজান রে, এই সাদ সালামি হাতের মধ্যে টাকাগুলো দিল। হাতের মধ্যে টাকা দেওয়ার পরে সাদ সালামি বাজান এত আনন্দ রে, আনন্দ ভরা মন নিয়ে চলে গেলেন বাজারের ময়দানে। বাজারে যাইয়া তোমার আমার মতো ডেক সেট ভাড়া করে নাই। কথা বুঝাইছে? ডেক সেট ভাড়া করে নাই। আর আমগো এলাকায়, আপনাকে এলাকা ভালো তাই নিয়ে একটা বক্স বাজে। আরে গতকালকে প্রোগ্রাম করি, এদের আশকলিজা কত বড় ডিজে চালাইছে, তাও বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি কি বাড়ি? বিয়ে বাড়ি। মাইনাল বিয়া হলো, শাবান গামছা দিয়ালো। আছে না নাই? এইটা আমি আমার উল্টা বানাই, কাউসারি এলাকার মানুষ। হ্যাঁ মিয়া, কি মনে করছো? কাউসারি এলাকার মানুষ, কাউসারি যেখানে অন্যায় সেখানে নেয়। কথা কারণ এটা আমিও এটা বানাইছি, কব নাকি? বলবো? রেডি আছেন সবাই? সাচ্চালামির বিয়া গো, পুরে মদিনার সঙ্গে গো, দেখো সাদ সালামি কান্দে গো, দেখো সাদ সালামি কান্দে গো। সাদ সালামির বিয়া লো, নবীর চিঠি দিয়ালো, দেখো
সালামি কান্দে গো, দেখো সাদ সালামি কান্দে গো। আছে না না? রামগো দেশের বাবা বিয়ে বাড়ি যায় দেখেন কিছু কিছু দাদি নানিরে আছে দুইটা কাগজ বিয়েতে নিয়ে এইরকম করে নাচে আর গান গায় বক্সের তালে তালে। আছে না নাই? জোরে করে আছে না নাই? কয় লাফা লাফা কি লাফা লাফা আছে না নাই? এবার আমি একটু কই লাফা 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 যুবক লাফা রে লাফা, আজ কায়েম গেরাম লাইগা গেছে কোরআনের খেলা। জোরে কোন ঠিক কিনা? ও লাফা 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 যুবক লাফা রে লাফা, আজ কায়েম গেরাম মসজিদে লাইগা গেছে কোরআনের মেলা। ও যুবক রে আয়না রে, যুবক রে আয়না রে, আজকে সারা রাত্রি চলবো, সারা রাত্রি চলবো কোরআনের মেলা। লাফা 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 যুবক লাফা রে লাফা, আজকে সারা রাত্রি চলবো কোরআনের মেলা। ঠিক কিনা বলো? কেমন লাগে? বম কি উড়ে গেছে না ঘুম ধরছে? শ্বাস করে দেব? কতক্ষণ চলবে? সারা রাত? কারা কারা পক্ষে আছেন হাত তোলেন। আমি পক্ষে নাই, বাড়ির যাবো, আপনারা এখানে থাকেন। পাগলা চিতামি পাগলারে জিলাপি দিও না, জিলাপি জিলাপি। এখন একটু চলবে কি কোন? চলবে কিনা? কেবল তো শুরু করছে, আরম্ভ করিই নেই। রেডি আছেন সবাই? সবাই রেডি? এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে বাবা শোনাও সাদ সালামি, এইবার বাজারে গেল, বাজারে গিয়া দোকানের মধ্যে গেলেন। দোকানে গিয়া ভাইওয়ালা দোকানওয়ালা, ভাই আমার জীবনে বিবাহর ফুল ফুটলো, নতুন বইয়ের জন্য যা যা প্রয়োজন তাই দিয়া দাও। নতুন বইয়ের জন্য বাবা এবার কত সুন্দর করে কেনাকাটা করলো সাদ সালামি। নতুন বিবির জন্য মেহেদির থেকে শুরু করে বাবা সব কিনলো, নিজের জন্য কিনলে। কিন্তু বাবা সাদ সালামি এমন একজন সাহাবী, আসল ঘটনা এখন লাইগা যাবে আমি জানি। যুবক তোরাও খাদবি, আমার বাবারাও খাদবে। এই যে আমার পর্দার অন্তরালের মা বোনেরা বসে আছে, আমার মারাও খাদবে। এমন একটা ঘটনা ঘটাইছে সাদ সালামি, এমন একটা ঘটনা ঘটাইছে। বাজান বিয়ে করিয়ে গেল, বিয়ের বাজার নিয়ে বিয়ে করতে গেল। ওই কনের বাড়ি গিয়ে দেখে কত সুন্দর সাজগোজ, বিয়ে বাড়ির কত সুন্দর আনন্দ। বিয়ে বাড়ির আনন্দ দেখিয়া সাদ সালামি বাজান মনে মনে খুশি। আহারে আমি বিয়ে করতে পারি না, আমার নবীর বরকতে, আমার নবীর ওসিলায়, নবীর কারণে আমি আজকে এমন একটা মাইয়া বিয়ে করব রে। এই মাইয়া কত সুন্দর, এই মাইয়া উপাধি দিছে হুরে মদিনা, হুরে মদিনা। মিয়া তো কালার কালা, ও আল্লাহ তুমি যা করো সবই ভালা। আমার কপালে এত সুন্দর একটা হুরপুরি মাইয়া রাখছ। আরে যুবক রে, দুনিয়ায় মায়ায় পড়েছ, গাড়ির মায়ায় পড়েছো। ও যুবক ভাই, নারীর মায়ায় পড়েছো। কোন নারীর মায়ায় পড়লা? যেই নারী এত সুন্দর তবু তার থুতু দিয়া গন্ধ পায়, ঠিক কিনা? তার থুতু দিয়া বিশ্রী দুর্গন্ধ আছে না নাই? ওরে যুবক, কত রাতকে রাত জাগলা,
কত সেটিং করলা, সেটিং কইরা কইরা টাকা শেষ, অর্থ শেষ, শ্রম দিয়া বুদ্ধি খাটাইয়া যেই মহিলাটারে আপন বানাইলি, ওই মহিলাই একদিন তোর কাল হয়া দাঁড়াবে। কথা কয় না এবার? নাকি বাড়িতে গেলে আবার দরজা খুলবেন না? হ্যাঁ, ভয় পেতেছে? এরে বাবা শোনেরা যুবক, কোন সুন্দরীর প্রেমে পড়ছো বাজান, নিজের পায়ে খবরদার নিজে কুড়াল লাগাইও না। সুন্দরী মহিলা যদিও হয়, তার থুতু দিয়া গন্ধ, আর ওই তোমার জন্য জান্নাতে হুর অপেক্ষা করে। ওই হুর যদি আটলান্টিক মহাসাগরে থুতুর একটা কণা যদি আটলান্টিক মহাসাগরে পড়ে, লোনা পানি মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন একবার, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবা শোনো, সাদে সালামি আল্লাহর কাছে শুকর গুজার করা। ও আমার মালিক, তুমি আমার কপালে এত সুন্দর বিবি রাখছ। বাজান এবার কি করলো শোনো, এইবার সাদ সালামি বাজান বিভাগের পিড়িতে বসলেন। বিভাগের পিড়িতে বসছে বাবারে, ইজাব কবুলের মাধ্যমে যখন বিয়া হয়ে গেল, সাদে সালামি শ্বশুর বাড়িতে সুন্দর সুন্দর খাবার খাবে, আইটেম সব জোগাড় করা হয়েছে। নতুন বিবিটারে দেখেও নাই বাজান, দেখেও নাই, দেখবে এমন টাইমে কে যেন কানে খবর দিল, কুতিলে মুহাম্মদ, কুতিলে মুহাম্মদ, মুহাম্মদকে কে যেন কতল করেছে। মুহাম্মাদের নাই, যুদ্ধ লাইগা গেছে, মুসলমানের কাফেরের মধ্যে যুদ্ধ লাইগা গেছে। ওরে কে কোথায় আছো? আমার দিনের নবী মার খায়, আমার দিনের নবী মার খায়, তাড়াতাড়ি আয়, তোরা দক্ষ যারা আছো, যোদ্ধা যারা আছো। বাজান সাদ সালামি একজন সূক্ষ্ম দক্ষ যোদ্ধা, তীর নিক্ষেপ করনেওয়ালা, একজন সক্ষ তরবারি চালানেওয়ালা। যাই শুনছে নবী মার খাই রে, কেউ বলা নবী নাই, সাদ সালামির কলিজার মধ্যে ঝিলিক দেও, আল্লাহু আকবার, আর যদি আল্লাহু আকবার। সাদ সালামির কলিজার মধ্যে ঝিলিক দিয়ে উঠলো। সাদ সালামি বাজান বিয়ের ডালি ডুলি ফালাইয়া দিয়া এমন একটা দৌড় দিছে, কিন্তু বিয়ে বাড়ির মানুষগুলা ডাকে, ও সাদ সালামি কই যাও, তুমি কি বিয়ে করবা না? আল্লাহু আকবার। সাদ সালামি ডাকতে বলে, চলো, আমি যার জন্য বিয়া করব না, ওরে আমার মা, ওরে আমার বউ, ওরে আমার সোনার মুরব্বীরা, সোনার যুবক ভাইরা রে, তুইও যুবক, সাদ সালামি যুবক। বাজান নববধূ ফালাইয়া সাদ সালামি আমন ধরা দৌড় দিছে, দিছে আর পিছনে তাকায় না। সুবহানাল্লাহ। বাজানার পিছনে তাকায় না রে, তাকায় না, জোরে দৌড় দিছে, পিছন দিকে ডাকে, ও সালামি যাইও না, তোমার বিবিটারে একবার দেখো নাই, তোমার বিবিটারে একবার দেখো নাই, একটাবার তোমার বিবির চেহারা খানা দেখিয়া যা। সাদ সালামি ডাক দে কয়, আর দৌড়ায় আর কয়, ওরা যদি জীবিত তাকে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় দেখা হবে হাশরের ময়দানে। মারহাবা, আর যদি মারহাবা। রে আল্লাহর বান্দা শুনো, সাদ সালামি বাবা এইবার কি করলেন, বিয়ের বাজার পত্র বাজার ওই বাজারে চলে গেল, মাল সামান নিয়া বিয়ের বাজার নিয়ে দোকানদার কয়, দোকানদার কই তাড়াতাড়ি বিয়ের বাজার ফেরত নাও,
দোকানদার ঠাসকি মাইরা কয় আমি জানি তোমার বিয়া এইটাও ভাঙাই যাবে। বাজান বলো তো দেখি, কাটা গায়ে নুনের ছিটা, কথা কোন ঠিক কিনা? কাটা গায়ে নুনের ছিটা দিল। সাদে সালামি ডাক কয়, ওরে দোকানদার শোনো, আমার বিয়া ভাঙে নাই, বিয়ার জন্য যেই মাল সামান আমি কিনেছি আমার কাছে কোনো টাকা নাই। আমার নবী নাকি যুদ্ধের ময়দানে মারি খায়, আমি আমার নবীর কাছে যাব, আমার নবীর জন্য আমি পাগল, আমি পাগল। আমি সাথে আমি বেঁচে থাকতে আমার নবী কেমনে মার খাবে? দোকানদার ভাই তাড়াতাড়ি তুই ফেরত দে, একটা তরবারি দে রে, আল্লাহু আকবার, একটা তরবারি আমার দে, আমার নবী নাকি মার খায়।